এটা হচ্ছে গরু খাসির চর্বি, অন্য কোনো জিনিস না, কিংবা কোনো খারাপ কোনো জিনিস আমরা ব্যবহার করি না। এটা শুধু কষাইয়ের দোকান থেকে আমরা এনে দিই, আনার পরে আমরা চুলায় জাল দিয়া ড্রামে বইরা কারখানায় পাঠায়। দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাবান তৈরিতে যে তেল ব্যবহার করা হয় সেই তেল উৎপাদিত হয় গরুর চর্বি থেকে। বাজারে থেকে এই চর্বিগুলো সংগ্রহ করার পরে কারখানায় আনার পরে আমরা এটা প্রসেস করে সাবান ফ্যাক্টরিতে পাঠাই। পচা লংসব আছে, তারপরে অনেক ফ্যাক্টরি আছে, যেমন চিটাগাং, তারপরে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বিভিন্ন ফ্যাক্টরিতে শুধু সাবান তৈরি হয়, এছাড়া অন্য কোনো কাজে এটা ব্যবহার হয় না। রাজধানীর বিভিন্ন বাজার থেকে গরুর চর্বি ক্রয় করে এনে মজুত করেন। এরপর লাকড়ি চুলার মাধ্যমে জ্বলন্ত আগুনে বিশাল এক কড়াইয়ের উপর মনে মনে চর্বি জ্বালিয়ে রাখেন দিনব্যাপী। যেমন গাবতলী আছে, মিরপুর আছে, তারপরে উত্তরা আছে, শনি একটা আছে, যাত্রাবাড়ি আছে, মিদ্যাবাড়ি আছে, মানে বিভিন্ন জায়গা থেকে যেমন কষাই যে হাটগুলো আছে, যেমন দোকান আছে, বাজারে যে দোকান থাকে, যে জায়গায় গরু জব হয় কিংবা খাসি জব হয়, ওই জায়গা থেকে আমরা কালেক্ট করে আনি। 1980 সাল থেকে রুহুল আমিন সাবানের তেল উৎপাদন করে আসছেন। বাংলাদেশে যত সাবান তৈরি হতো একসময় তিনি সব সাবান কারখানায় তেল সরবরাহ করতেন। চট্টগ্রামে, 36-এ, রূপমে, নর্থ বেঙ্গলে, যেখানে যেখানে সাবান ফ্যাক্টরি আছে ওখানে বিক্রি হয়। বগুড়া। একসময় রুহুল আমিন প্রতি টন তেল 2 থেকে 300 টাকা পর্যন্ত লাভ করতেন। তবে বর্তমান বাজার ভিন্ন। আগে তো মনে হয় 200-300 টাকা মনে ছিল, আর এখন মনে করেন 2 টাকা লাভ করতে জড়ায় পড়ে মানুষ বেশি। আগে ছিলাম আমি একা, আর এখন হয়ে গেছে এখানে 5 জন। 1 টাকা করে বাড়াইলে 5 টাকা বাড়ে, এর লেগে এখন ইনকাম কমে গেছে। প্রতিদিন কাঁচা চর্বি থেকে 500 কেজি সাবানের তেল উৎপাদন করতে পারেন তারা। প্রত্যেক দিন আপনার কাঁচা চর্বিটা আসে হইলো 1 টন, 500 কেজি, 400 কেজি এরকম। গরু ও ছাগলের চর্বি গালিয়ে মগে মগে ড্রামে দেওয়া হয়। এরপর শক্ত হয়ে গেলে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সাবান কারখানায় পাঠানো হয়। এটা শুধু কষাইয়ের দোকান থেকে আমরা এনে দিই, আনার পরে আমরা চুলায় জাল দিয়া ড্রামে বইরা কারখানায় পাঠাই। সাকিব সোহান, নিউজ 24।